দর্শক, আন্তঃবাণিজ্যে ভাটা পড়েছে হিলি স্থলবন্দরে। এই বিষয়ে জানাবেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, বাণিজ্যের গতি কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? একটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু হিলি স্থল বন্দরের যে আমদানি রপ্তানি সেটি নিম্নমুখী। আমরা দেখেছি এর আগে হিলি স্থল বন্দর দিয়ে যে প্রতিদিন 70-80 100 ট্রাক 150 ট্রাক এইভাবে কিন্তু পণ্য আমদানি হতো। ইদানিং আমরা দেখছি গত কয়েক মাস ধরে বন্দরের আমদানির পরিমাণ অনেকটাই কমে এসেছে। আমরা দেখেছি যে 40 ট্রাক 50 ট্রাক পণ্য আমদানি হতো। গত কয়েকদিন ধরে অবশ্য এই আমদানির পরিমাণ আরও কমে এসেছে। আমরা গত পরশু আমরা যেটি জানতে পেরেছি হিলি স্থল বন্দরে প্রায় মাত্র 7টি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করেছে। আসলে বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ার যে কারণ সেটি আমরা আমদানিকারকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভারতের যে পণ্যগুলো তারা ভারত থেকে যে বাংলাদেশে আমদানি হিলি বন্দর দিয়ে যে ভারত থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমদানি করা হয় সেই পণ্যগুলো বাংলাদেশের বাজারে এই পণ্যগুলোর দাম কম, সে কারণে তারা ভারত থেকে পণ্য এনে বাংলাদেশের বাজারে বিক্রি তারা খুব একটা লাভবান হতে পারছে না, যে কারণেই কিন্তু তারা পণ্য আমদানি করছে না। তারা বলছে যে তারা টাকাটা তারা লগ্নি করছে ব্যবসা, তারা যদি লাভবান না হন তাহলে তো কেউ ব্যবসা করবে না তাদের ভাষ্য অনুযায়ী। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এই হিলি বন্দরে এসে কয়েকটি পণ্যের খোঁজও নিয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে হিলি বন্দরে যে গম ভারত থেকে গম সেটি এখন বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। দেশে ভারতের পাশাপাশি সমুদ্র বন্দর দিয়েও যে গম আমদানি হচ্ছে দেশে, সেই তুলনায় যে ভারত থেকে যে পণ্যগুলো আমদানি হচ্ছে সেটি বাজারে টিকতে পারছে না দামের কারণে, সে কারণে গম আমদানির পরিমাণও কমে এসেছে। এছাড়াও হিলি বন্দর দিয়ে প্রচুর পরিমাণে ভুট্টা আমদানি হতো, সেই ভুট্টার আমদানিও কমে এসেছে। ভুট্টা, দেশি ভুট্টা এবং ভারত থেকে আমদানিকৃত ভুট্টা প্রায় দাম সমান সমান ব্যবসায়ীরা বলছে, সে কারণেই মূলত ব্যবসায়ীরা আমদানি করছে না। এছাড়াও ব্যবসায়ীরা একটি অভিযোগ করেছে যে বন্দরের যে কাস্টমস যারা রয়েছে তাদেরও এসব পণ্যগুলো ছাড়াকরণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা উদাসীনতার অভিযোগ করছে এবং বলছে যে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য ছাড়করণের ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্টস চাচ্ছে, যে কারণে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে। হয়রানির কারণে অনেক ব্যবসায়ী বন্দর থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য বন্দরে চলে গেছে। সেটিও একটি কারণ হিসেবে তারা বলছে যে বন্দরের আমদানি রপ্তানি কমে যাওয়ার কারণ। আমরা দেখেছি যে বন্দরের যে রপ্তানির পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। আমরা একসময় হিলি বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি হতো না বললেই চলে। আমরা ইদানিং দেখছি যে হিলি বন্দর দিয়ে আপনার বিভিন্ন প্লাস্টিক সামগ্রী, পাইপ, তারপর বেকারি আইটেম, বিস্কিট, ড্রিঙ্কস, এই প্রাণের বিভিন্ন সামগ্রী পণ্যগুলো ভারতে রপ্তানি হচ্ছে। তবে রপ্তানির পরিমাণটা বেড়েছে, রপ্তানি আগের তুলনায় অনেকটা বেড়েছে, তো আমদানিটা কমেছে। এই আমদানি কমার কারণে এখানে যারা সরকারের যে রাজস্বের যে বৃদ্ধি সেখানে একটি প্রভাব পড়েছে, রাজস্ব আয়ও কমে এসেছে। যারা কুলি শ্রমিক যারা রয়েছে তারাও বেকায়দায় পড়েছে, তাদের আয় রোজগারও কমে এসেছে। তো তাদেরও আয় রোজগার কমে এসেছে। এখন এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে যদি একটু দেখাই হিলি বন্দরের অবস্থা, এখন শ্রমিকরা কিন্তু শুয়ে বসে সময় করছে। তো এই হলো এখানকার সার্বিক পরিস্থিতি। তারা বলছে যে যদি বন্দরের আমদানি রপ্তানি যদি না বাড়ে তাহলে তাদের কিন্তু সংসার চালাতে একটু সমস্যা হচ্ছে এবং এটি যদি আমদানির যদি পরিমাণটা আরও না বাড়ে তাহলে তারা কিন্তু তাদের অর্থনৈতিক যে সংকট সেটি কিন্তু। তো এই ব্যাপারে তারা যারা শ্রমিক রয়েছে এবং বন্দরের যারা ব্যবসায়ী রয়েছে এবং কাস্টমস যারা কর্মকর্তা রয়েছে তারা ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি যে সকলের সম্মিলিত ভাবে আলোচনার মাধ্যমে এই হিলি বন্দরের ব্যবসায় কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। রুহি, কবির, আপনাকে ধন্যবাদ।